হ্যালো ফ্রেন্ডস, তো এর আগের ভিডিওগুলোতে আমরা ফ্রেজ সম্পর্কে পড়েছি। ফ্রেজ কি, ফ্রেজ কাকে বলে। তো ফ্রেজের মোট 6টি ভাগ ছিল: নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, আরও অন্যান্য যে ফ্রেজগুলো রয়েছে, প্রিপোজিশনাল ফ্রেজ, আর কি ছিল কনজাংশনাল ফ্রেজ, আর কি ছিল ইন্টারজেকশনাল ফ্রেজ। তো এরকম 6 ভাগে ভাগ করেছিলাম। তো তার মধ্যে আমাদের পড়া হয়েছে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। আজকে আমরা পড়বো কি অ্যাডভার্ব ফ্রেজ। তো অ্যাডভার্ব ফ্রেজকে নিয়ে আজকে আমরা পড়বো, অ্যাডভার্ব ফ্রেজকে জানবো। তো অ্যাডভার্ব ফ্রেজ জানার আগে আমাদের জেনে নিতে হবে অ্যাডভার্ব ফ্রেজ কাকে বলে। যে শব্দগুচ্ছ অ্যাডভার্বের মতো করে কাজ করে, অর্থাৎ যে ফ্রেজটা অ্যাডভার্বের মতো করে কাজ করে, অর্থাৎ কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে বিশেষিত করে, তখন তাকে বলা আছে অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে অ্যাডভার্ব ফ্রেজ সম্পর্কে জানতে গেলে আমাদের যেটা জানতে হবে সবার প্রথমে, অ্যাডভার্ব জিনিসটা কি, কিভাবে অ্যাডভার্ব হয়। দেখো, অ্যাডভার্ব 3 রকমের হয়। 1, ভার্বকে বিশেষিত করলে অ্যাডভার্ব হয়। 2, অ্যাডজেক্টিভকে বিশেষিত করলে অ্যাডভার্ব হয়। 3, আবার অ্যাডভার্বকে বিশেষিত করলেও অ্যাডভার্ব হয়। তো এই 3 রকমভাবে অ্যাডভার্ব হয়। তো তাহলে আমরা অ্যাডভার্ব ফ্রেজ জেনে নেওয়ার আগেই অ্যাডভার্ব কীরকম হয় সেটা দেখছি। তো তোমাকে একটা বাক্য দেওয়া হলো, হি ইজ টল। এই বাক্যতে আমরা কি দেখতে পাচ্ছি না, এই বাক্যতে দেখতে পাচ্ছি হিটাকে সাবজেক্ট, ইজটাকে ভার্ব। এই সাবজেক্টটা কি নাউনের পরিবর্তে বসছে, তাই এটা প্রনাউন। সে কেমন না সে লম্বা, তাহলে লোকটা কেমন সেটা বিশেষিত করছে। নাউনকে যে বিশেষিত করে বা প্রনাউনকে যে বিশেষিত করে তাকে বলে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে টলটাকে অ্যাডজেক্টিভ দাঁড়ালো। এবারে আরও একটা বাক্য দেওয়া হলো, সেই বাক্যতে লেখা আছে হি ইজ ভেরি টল, সে খুব লম্বা। এই বাক্যটা যদি ভালো করে দেখো, এখানে হিটাকে সাবজেক্ট, সাবজেক্টের ঘরে কে বসছে, নাউন না প্রনাউন, না প্রনাউন বসছে। ইজটাকে ভার্ব, ভেরিটাকে সেটা পরে বলছি। টলটা কি, ছেলেটা কেমন, সে কেমন না সে লম্বা, তাহলে এটা তো অ্যাডজেক্টিভ। এবারে কেমন লম্বা না খুব লম্বা, তাহলে অ্যাডজেক্টিভকে যে বিশেষিত করলো তাকে বলা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখানে ভেরি কথাটা কি না অ্যাডভার্ব, যেটা কত নম্বর নিয়মকে বিশেষিত করলো, এখানে তো অ্যাডভার্ব হবে না, এখানে অ্যাডজেক্টিভ হবে। তাহলে 1 নম্বর নিয়ম ছিল ভার্বকে বিশেষিত করলে কি হয়। দেখো, ভার্বকে বিশেষিত যে করে তাকে অ্যাডভার্ব বলে, অ্যাডভার্বকে যে বিশেষিত করে তাকেও অ্যাডভার্ব বলে। আর এখানে কাকে বিশেষিত করে হলো না, এখানে টল অ্যাডজেক্টিভ তাকে বিশেষিত করেছে, তাই ভেরি এখানে অ্যাডজেক্টিভকে বিশেষিত করে অ্যাডভার্বে পরিণত হলো। তাহলে এখানে 3 নম্বর নিয়মটা প্রযোজ্য হলো। আবার একটা বাক্য দেখা যাক, হি রানস ফাস্ট। এই বাক্যতে আমরা দেখতে পাচ্ছি হিটাকে না প্রনাউন, সাবজেক্টের ঘরে বসছে এবং প্রনাউন। সে দৌড়ায়, এটা ভার্ব। কেমন দৌড়ায় না দ্রুত দৌড়ায়। কেমন দৌড়ায় তাহলে দ্রুত দৌড়ায়। তাহলে এখানে কেমন দৌড়ায় ভার্বকে প্রশ্ন করা হলো যে কেমন তার কাজটা হচ্ছে, অর্থাৎ কাজটা কেমন করছে, তখন তার উত্তর হচ্ছে ফাস্ট, অত্যন্ত দ্রুত দৌড়ায়। তাহলে এখানে শুধু দ্রুত আছে, দ্রুত দৌড়ায়। তাহলে ভার্বকে যে বিশেষিত করলো সে কে হবে না, সেও কিন্তু অ্যাডভার্ব হবে। তাহলে ফার্স্ট এখানে কে বলতো, ফার্স্ট এখানে অ্যাডভার্ব। কি করে না ভার্বকে বিশেষিত করেছে। কেন না, এখানে এই যে দেখো, প্রথম যে নিয়মটাতে ছিল ভার্বকে বিশেষিত করলে তখনও কিন্তু অ্যাডভার্ব হয়। বুঝতে পারলাম কিনা। এবারে ওই বাক্যটা আবার লিখছি, একটু জাস্ট ডিফারেন্ট থাকবে। সেটা কি, হি রানস ভেরি ফাস্ট। এই বাক্যটা যদি দেখি, হিটাকে, হিটা এখানে প্রনাউন, রানসকে রানস ভার্ব। সে দৌড়ায়, কেমন দৌড়ায় না ফাস্ট, দ্রুত দৌড়ায়। তাহলে সেই হিসাবে এটা কি হয়েছিল, ভার্বকে বিশেষিত করে এটা অ্যাডভার্ব হয়েছিল। এবারে প্রশ্ন করছি অ্যাডভার্বকে দিয়ে কত দ্রুত, তখন তার উত্তর কি দাঁড়াচ্ছে, খুব দ্রুত, খুব। তাহলে দেখো তো, ফাস্ট কি ছিল, অ্যাডভার্ব ছিল। কত দ্রুত না খুব দ্রুত, তাহলে অ্যাডভার্বকে যে বিশেষিত করলো সেও কিন্তু অ্যাডভার্ব। তাহলে এখানে ভেরিটাও অ্যাডভার্ব, আবার ফাস্টটাও অ্যাডভার্ব। কি বোঝাতে পারলাম কিনা।
যেটা কত নম্বর নিয়মকে ফলো করলো না এই যে 2 নম্বর নিয়মকে। দেখো ভার্বকে বিশেষিত করেছে, অ্যাডভার্বকে বিশেষিত করলো আর অ্যাডজেক্টিভকে বিশেষিত করলো। ওই 3 রকমভাবে আমরা পেলাম কাকে না অ্যাডভার্বকে। এই অ্যাডভার্বের আবার বিভিন্ন রকম ভাগ থাকে। কীরকম ভাগ থাকে দেখো না, সময়কে নির্দেশ করলে তখন অ্যাডভার্ব অফ টাইম বলা হয়। কি বলা হয়? অ্যাডভার্ব অফ টাইম। যেরকম ধরো নাও মানে এক্ষুনি, দেন মানে তখন, হোয়েন মানে যখন, আর্লি মানে তাড়াতাড়ি, বিফোর মানে আগে, সুন শীঘ্রই, হোয়াইল যখন, এগো আগে, অলরেডি, ইমিডিয়েটলি, ইয়েস্টারডে গতকাল। এগুলো সব টাইমকে বোঝাচ্ছে, সময়কে বোঝাচ্ছে, তাই এদেরকে কি বলবো? অ্যাডভার্ব অফ টাইম। আবার এই অ্যাডভার্বের আরও একটা ভাগ আছে, যখন প্লেস বোঝাবে স্থান, তখন তাকে বলা হবে অ্যাডভার্ব অফ প্লেস। যেরকম ধরো হেয়ার এখানে, দেয়ার সেখানে, হোয়ার যেখানে বা যেথায়, হিদার এখানে, দিদার সেখানে, নিয়ার কাছে, অ্যাবাভ ওপরে, আফটার কোনো একটা জিনিসের পরেই। এটা টাইমের ক্ষেত্রেও ব্যবহার করা যায়, আবার প্লেসের ক্ষেত্রেও ব্যবহার করা যায়। বিলো নিচে, হেন্স সুতরাং। তো এগুলো হচ্ছে স্থানকে বোঝাচ্ছে, তাই এদেরকে বলা হবে অ্যাডভার্ব অফ প্লেস। তো এরকম অ্যাডভার্ব অফ ম্যানার হয়, মানে কিভাবে কাজটা হচ্ছে তার ধরন বা প্রকৃতিকে বোঝাচ্ছে। ঠিক আছে, তো ম্যানার বা কোয়ালিটি গুণমান, তো তার মধ্যে কি ঢুকবে? ওয়েল ভালো, কিভাবে কাজটা করছে না ভালোভাবে। ব্যাডলি কিভাবে কাজটা করলো না খারাপভাবে। ইল অসুস্থ, অ্যালাউড সে কথা বলে কেমন না জোরে, ডাজ এভাবে, ওয়াইজলি বুদ্ধিমত্তার সঙ্গে, কুইকলি দ্রুতভাবে, হাউ যেভাবে, হাইলি। তো এগুলো সব কি না অ্যাডভার্ব অফ ম্যানার বা কোয়ালিটি। কতবার কোনো কাজ হচ্ছে সেরকম যদি বোঝায় তখন তাকে বলে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। কি বলে? ফ্রিকোয়েন্সি। যেরকম ধরো অলওয়েজ সব সময়, ডেলি প্রত্যেক দিন, এভার সর্বদা, নেভার কখনোই না, ওয়ান্স একবার সে আমার বাড়িতে কতবার আসে না একবার আসে সপ্তাহে, টুয়াইস দুবার, ফ্রিকুয়েন্টলি বারবার। তো এগুলো সব অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিকে বোঝাচ্ছে, এগুলোও অ্যাডভার্ব। এরপরে আসছে অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি, যদি পরিমাণকে বোঝায়, কতটা পরিমাণ, সেটা ডিগ্রিও বোঝাতে পারে। আবার সংখ্যা বোঝালে তখন তাকে নাম্বার বলবো, এগুলোও অ্যাডভার্ব। যেরকম ধরো অলমোস্ট কাজটা কি হয়েছে? প্রায় হয়ে এসছে, অলমোস্ট। এনাফ যথেষ্ট, যতটা টাকা দিয়েছো আমাকে যথেষ্ট, তাহলে কী হয়েছে? কোয়ান্টিটি হাফ অর্ধেকটা, কোয়ান্টিটি বলতে পারি, নাম্বার বলতে পারি। হার্ডলি নেই বললে চলে, একদমই দাওনি আমাকে। এভরি প্রত্যেকটা, মাছ অনেকটা, এটা কী বোঝাচ্ছে? কোয়ান্টিটি। টু ডিগ্রিকে বোঝাচ্ছে, অনেকটা বোঝাতে। লেস কম, লিস্ট সবচেয়ে কম, মোর আরও, লিটল অল্প, অ্যাবান্ডেন্টলি মানে প্রচুর পরিমাণে, কোয়াইট মানে যথেষ্ট। তো এগুলোকে আমরা বলছি অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি, মানে পরিমাণকে বোঝাবে বা কতটা তীব্রতা, ডিগ্রিকে বোঝাবে বা কতগুলো সংখ্যাকে বোঝাবে। এরপরেও রয়েছে অ্যাডভার্ব অফ কজ, মানে কারণ যখন বোঝাবে তখন হবে। যেরকম ধরো ওয়াই কেন, কজ বলতে পারি, কজের সঙ্গে এফেক্টও ঢুকিয়ে দিতে পারি। এফেক্ট মানে ফলস্বরূপ, কজ আর এফেক্ট মানে হচ্ছে কারণ আর ফল। দেয়ারফোর সুতরাং, তাহলে এটা এফেক্ট। হোয়ারফোর মানে কি জন্য, কারণ জানতে চাইছে। অ্যাকর্ডিংলি সেই কারণে বা সেই অনুসারে। কনসিকুয়েন্টলি মানে ফলস্বরূপ। হেন্স সুতরাং, অমুক কোনো কারণের জন্য, এরকম বোঝাতে হেন্স ব্যবহার করা হচ্ছে। তখন রিজন, অ্যাডভার্ব অফ রিজন। তো এই ওয়ার্ডগুলো অ্যাডভার্ব হচ্ছে এবং এদেরকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড এফেক্ট।
আবার অ্যাডভার্ব অফ অর্ডারও হতে পারে, মানে ক্রম বা শ্রেণীবিন্যাসকে বোঝাচ্ছে। যেরকম ফার্স্ট কি হয়েছে না সে প্রথম হয়েছে, সেকেন্ড সেকেন্ডলি, লাস্ট শেষ একদম শেষে, লাস্টলি, এগুলো সব অ্যাডভার্ব অফ অর্ডার বোঝাচ্ছে। এছাড়াও আরও আমাদের কাছে অ্যাডভার্ব রয়েছে, সেগুলো কি না অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন। অ্যাফার্মেশন মানে কি হ্যাঁ বাচক অ্যাডভার্বকে বোঝাচ্ছে। আবার তার মানে তার উল্টোও হতে পারে নেগেশন, না বাচক। সেটা কীরকম ইয়েস হ্যাঁ, নো না, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন, নোটা হচ্ছে অ্যাডভার্ব অফ নেগেশন। নট না বোঝাচ্ছে, তার মানে অ্যাডভার্ব অফ নেগেশন। সার্টেনলি অবশ্যই মানে হ্যাঁ বোঝাতে, তুমি কি আমার বাড়িতে আসবে, সার্টেনলি নিশ্চয়ই আসবো। পারহ্যাপস হয়তো, ইনডিড প্রকৃতপক্ষে, প্রবাবলি সম্ভবত, পসিবলি সম্ভবত, নে না বোঝাতে নে ব্যবহার করি আমরা, ট্রুলি সত্যিকারের মানে হ্যাঁ বাচক এটা, রিয়েলি প্রকৃতপক্ষে বাস্তবে, হ্যাঁ বাচক অথবা না বাচক অ্যাডভার্ব এগুলো। তো এত রকমের মোটামুটি অ্যাডভার্ব আমরা যেগুলো জানলাম, তো এই সব অ্যাডভার্বের পরিবর্তে যদি কোনো ফ্রেজ বসে যায় তাহলে অ্যাডভার্ব কেন ভালো করে জানলাম, কেন কি অ্যাডভার্বের ফ্রেজে আছে যে অ্যাডভার্বের মতো করে যেসব শব্দগুচ্ছ কাজ করে তাকে বলা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। সেই কারণে আমাদেরকে জানতে হলো অ্যাডভার্ব জিনিসটা কি না, প্রথমে জেনে নিলাম অ্যাডভার্ব জিনিসটা হচ্ছে সেই পদ যা ভার্বকে বিশেষিত করে বা অ্যাডভার্বকে বিশেষিত করে বা অ্যাডজেক্টিভকে বিশেষিত করে। কীভাবে বিশেষিত করলো সেটা আমরা দেখে নিয়েছি উদাহরণগুলোর মাধ্যমে। তারপরে দেখেছি অ্যাডভার্ব কত রকমের হতে পারে, অ্যাডভার্ব অফ টাইম হতে পারে, অ্যাডভার্ব অফ প্লেস হতে পারে, অ্যাডভার্ব অফ ম্যানার বা কোয়ালিটি হতে পারে, ধরন বা হচ্ছে প্রকৃতি বা গুণমান, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কতবার হচ্ছে কোনো কাজ সেটা বোঝাচ্ছে, কোয়ান্টিটি, ডিগ্রি, নাম্বার। কোয়ান্টিটি মানে পরিমাণ, ডিগ্রি মানে কি কতটা কাজ করছে, কতটা ভয়ঙ্করভাবে কোনো কিছু সেইটাকে বোঝাচ্ছে ডিগ্রি, তীব্রতা বোঝাচ্ছে। আর নাম্বার মানে সংখ্যা বোঝাচ্ছে। কজ এফেক্ট হতে পারে, কারণ ফল, এগুলোও অ্যাডভার্ব হতে পারে। অ্যাডভার্ব অফ অর্ডার হতে পারে, ফার্স্ট সেকেন্ড, সেকেন্ডলি, লাস্ট, লাস্টলি। অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন, নেগেশন এগুলো হতে পারে, অর্থাৎ হ্যাঁ বাচক, না বাচক এই ধরনের অ্যাডভার্ব, যেগুলো তার উদাহরণ এখানে লিখে দিয়েছি আমি। তাহলে অ্যাডভার্বগুলো মোটামুটি বুঝে নিতে পারলাম। আর এইগুলোর পরিবর্তে যদি কোনো ফ্রেজকে বসানো যায় তখন সেই ফ্রেজকে বলা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। যেরকম ধরো আমি তোমাকে বললাম অ্যাট দিস ভেরি মোমেন্ট, এর মানে কি এই মুহূর্তে। এই মুহূর্তেকে এক কথায় আমরা কি বলতে পারি, নাও, এখন। তাহলে এর মানেও নাওয়ের অর্থও এখন, আর অ্যাট দিস ভেরি মোমেন্ট এর অর্থও কিন্তু এখন। কিন্তু প্রথমটাতে অনেকগুলো শব্দ পাশাপাশি বসে একটা পদের মতো অর্থ প্রকাশ করছে এখন, তাই এটাকে আমরা ফ্রেজ বলছি। আর পরেরটা যেটা একটাই ওয়ার্ড আছে তাই আমরা একে বলছি পার্ট অফ স্পিচ বা পদ। এটা যদি পার্ট অফ স্পিচ বলে থাকি, কোনটাকে নাওকে যদি পার্ট অফ স্পিচ বলে থাকি, নাও অর্থ কি এখন, মানে এটা কি হচ্ছে টাইম, তাহলে এটা কি হচ্ছে না অ্যাডভার্ব অফ টাইম, তাহলে দাঁড়ালো এটা অ্যাডভার্ব। আবার এটার দ্বারাও এখন অর্থ প্রকাশ করছে, মানে এটাও টাইম, কিন্তু এটা হয়ে গেল কি অ্যাডভার্ব ফ্রেজ। কি হয়ে যাবে অ্যাডভার্ব ফ্রেজ, শুধু অ্যাডভার্ব নয় অ্যাডভার্ব ফ্রেজ। কেন কি এই ফ্রেজটার দ্বারা সময়কে নির্দেশ করছে, একটা পদের মতো অর্থ প্রকাশ করছে, তাই সময়কে নির্দেশ করলে কি হবে অ্যাডভার্ব হবে। যে ভার্বকে বিশেষিত করতে পারে, অ্যাডজেক্টিভকে বিশেষিত করতে পারে, অ্যাডভার্বকে বিশেষিত করতে পারে। তো অ্যাডভার্ব ফ্রেজ এভাবে তৈরি হলো এবং কে বলতে পারি অ্যাডভার্ব অফ টাইম, তাহলে অ্যাডভার্ব ফ্রেজ অফ টাইম বলতে পারি। তো এভাবে যখন কোনো অ্যাডভার্বের পরিবর্তে একই অর্থ প্রকাশ করবে কোনো ফ্রেজ বসাবো তখন তাকে বলা হবে অ্যাডভার্ব ফ্রেজ। আশা করি তোমাদের অ্যাডভার্ব ফ্রেজ বোঝাতে পারলাম। এবারে আমরা চলে আসব, কোথায় চলে এসেছি আমরা না আমরা চলে এসেছি এমসিকিউতে। এমসিকিউ প্র্যাকটিস করব যে অ্যাকচুয়ালি অ্যাডভার্ব ফ্রেজটা আমরা বার করতে পারি কি না সেটা দেখে নেব। তাহলে প্রথম প্রশ্ন কী আছে, আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব ফ্রেজ ইন দ্য সেন্টেন্স। এই বাক্যে অ্যাডভার্ব ফ্রেজকে চিহ্নিত করো। হি ফিনিশ দ্য ওয়ার্ক উইথ গ্রেট স্পিড, সে কাজটা শেষ করলো কেমন, দেখো হিটাকে সাবজেক্ট, তাহলে এটা তো ফ্রেজ নয়। ফিনিশটা ভার্ব, ভার্ব তো কোনো দিন ফ্রেজের মধ্যে ঢুকবে না। সে শেষ করেছিল কি না কাজটা, এখানেও একটাই জিনিসকে বোঝাচ্ছে কাজ, এটা তো নাউন। আমাদের বার করতে বলেছে অ্যাডভার্ব ফ্রেজ কোনটা, কেমন কাজ করেছিল না উইথ গ্রেট স্পিড, খুব দ্রুত বা খুব জোরে।
তাহলে কেমন না ম্যানার বোঝাচ্ছে, অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে উইথ গ্রেট স্পিড অপশান সি হবে সঠিক উত্তর, এবং এটা হবে অ্যাডভার্ব অফ ম্যানার। বোঝাতে পারলাম কিনা? চলে যাবো পরের প্রশ্নে। হুইচ সেন্টেন্স কন্টেইনস অ্যান অ্যাডভার্ব ফ্রেজ? এর মধ্যে অ্যাডভার্ব ফ্রেজ কোথায়? বাক্যগুলোর মধ্যে কোন বাক্যে অ্যাডভার্ব ফ্রেজ রয়েছে? সি ইজ, সে হয় কেমন না এ ফাস্ট রানার, দ্রুত রানার। তাহলে এটা তো সে হয় কেমন কমপ্লিমেন্ট হিসেবে বসছে, তার মানে এটা তো নাউন। কি ফ্রেজ? নাউন ফ্রেজ। দে মুভড, তারা মুভ করেছিল মানে তারা হেঁটেছিল বা চলেছিল কেমন না ইনে হারি, খুব দ্রুত। তাহলে তাদের চলাটা কেমন বোঝাচ্ছে না খুব দ্রুত বোঝাচ্ছে, দ্রুত। তাহলে এর পরিবর্তে আমি ফাস্ট কথাটা লিখতে পারতাম, কিন্তু ফাস্ট না লিখে ইনে হারি, খুব তাড়াহুড়ায় বোঝাচ্ছে। তাহলে এটা কি হবে না অ্যাডভার্ব অফ। তাহলে এটাই হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। আর পরেগুলো আমি দেখতেই যাব না, অপশান বি হবে তাহলে সঠিক উত্তর। হোয়াট ডাজ দ্য অ্যাডভার্ব ফ্রেজ অ্যাট মিডনাইট টেল আস ইন দ্য সেন্টেন্স হি লেফট অ্যাট দ্য মিডনাইট? দেখো নেক্সট কোয়েশ্চেন আছে, হোয়াট ডাজ দ্য অ্যাডভার্ব ফ্রেজ অ্যাট মিডনাইট টেল আস ইন দিস সেন্টেন্সেস হি লেফট অ্যাট মিডনাইট? সে ছেড়ে চলে গেছিল অ্যাট মিডনাইট, বাক্যটা আছে হি লেফট অ্যাট মিডনাইট। অ্যাট মিডনাইট কথাটার দ্বারা কি বোঝাচ্ছে না মধ্যরাতে। তাহলে হোয়ার হি লেফট, যেখানে সে ছেড়ে চলে গেছিল, নাকি হোয়াই হি, যে কারণে সে ছেড়ে চলে গেছিল, না হোয়েন হি লেফট, যখন সে ছেড়ে চলে গেছিল, নাকি হাউ হি লেফট, কীভাবে সে ছেড়ে। দেখো এটা সময়কে বোঝাচ্ছে, টাইম। কাকে বোঝাচ্ছে? টাইম বা সময়কে বোঝাচ্ছে। তাহলে এই যে অ্যাট মিডনাইট কথাটার দ্বারা এই যে বাক্যে কি বোঝাচ্ছে না যখন সে ছেড়ে চলে গেছিল সেই জিনিসটাকে বোঝাচ্ছে, ওয়েন হি লেফট। তাহলে হি লেফট, সে ছেড়ে চলে গেছিল কখন না অ্যাট মিডনাইট, মধ্যরাতে। তাহলে টাইমটাকে বোঝাচ্ছে, ওয়েন হি লেফট, কখন সে ছেড়ে চলে গেছিলো বা যখন সে ছেড়ে চলে গেছিলো, এরকম বোঝাচ্ছে। চুজ দ্য কারেক্ট অ্যাডভার্ব ফ্রেজ, সঠিক অ্যাডভার্ব ফ্রেজ এর মধ্যে কোনটা বার করতে হবে? ভেরি কুইকলি, ভেরি কুইকলি খুব দ্রুত, সে কোনো একটা কাজ করেছিল কেমন না খুব দ্রুত। তাহলে সঠিক উত্তর কী হবে? খুব দ্রুত কাজটা করেছিল, মানে অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে এটাই হবে অ্যাডভার্ব ফ্রেজ। অফ গ্রেট ভ্যালু, খুব দামি জিনিস, কোনো একটা নাউনকে বোঝাবে। সোনাটা কেমন না খুব দামি জিনিস, তাহলে এটা অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। ইন দ্য মর্নিং, সকাল সকাল। ইন দ্য মর্নিং মানে হচ্ছে সকাল সকাল, এটা কি বোঝাচ্ছে? এটার দ্বারা টাইম বোঝাচ্ছে, এবং এটাও কিন্তু অ্যাডভার্ব ফ্রেজ হতে পারে, কেন কি অ্যাডভার্ব অফ টাইম, আর এটা ম্যানার, ধরন অ্যাডভার্ব অফ ম্যানার, দুটোই হতে পারে, এ এবং সি। দ্য গ্রিন ট্রি, সবুজ গাছ, না এটা তো নাউন, নাউন ফ্রেজ, কেন কি এটা সাবজেক্টে ঘুরে বসতে পারে, অথবা অবজেক্টে ঘুরে বসতে পারে, অথবা কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে। হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ অ্যান অ্যাডভার্ব ফ্রেজ? পরেরটা কি বলা আছে যে এর মধ্যে কোন অংশটা অ্যাডভার্ব ফ্রেজ? দেখো দে কি, দে সাবজেক্ট, তো এটা তো ফ্রেজ হবেই না। ড্যান্স মানে নিজে ছিল, এটা তো ভার্ব। দেখো সমাপিকা ক্রিয়া কোনোদিন ফ্রেজের মধ্যে ঢুকবে না, তাহলে এটা কি ফ্রেজের মধ্যে ঢুকতে পারে? না, ঢুকবে না, তাহলে এটাও কাটা। বাদ বাকি থাকলেও সে কেমন নেচেছিল? অত্যন্ত আনন্দে, উইথ জয়, আনন্দের সঙ্গে। তাহলে জয়ফুল্লি না লিখে, মানে আনন্দের সঙ্গে না লিখে উইথ জয় লিখলাম, একই অর্থ প্রকাশ করছে, দুটোরই মানে আনন্দের সঙ্গে, কিন্তু প্রথমটা যেটা আছে শুধু অ্যাডভার্ব, পরেরটা যেটা আছে সেটা কি না অ্যাডভার্ব ফ্রেজ। বুঝতে পারলাম কিনা? তাহলে উইথ জয় হবে সঠিক উত্তর, অপশন ডি হবে সঠিক উত্তর। হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য ফ্রেজ ফর হেলথ রিজনস? সি এক্সারসাইজেস ফর হেলথ রিজনস। দেখো বাক্যটা কি আছে? সি এক্সারসাইজেস, সে এক্সারসাইজ করছে কি কারণে? ফর হেলথ রিজনস, মানে স্বাস্থ্যের জন্য, ভালো স্বাস্থ্যের জন্য সে এক্সারসাইজ করছে। তাহলে এটা জন্য মানে কারণ, কজ অ্যান্ড এফেক্ট পড়েছিলাম, মনে আছে? তাহলে কি বোঝাচ্ছে? কজ অ্যান্ড এফেক্ট। তাহলে এখানে দেখো ফাংশন কি? সাবজেক্ট না, অবজেক্ট না, অ্যাডজেক্টিভ ফ্রেজ না, অ্যাডভার্ব ফ্রেজ। এবং কোন ধরনের অ্যাডভার্ব না এই যে কারণ আর ফল, সে এক্সারসাইজ করে কেন না হচ্ছে ভালো স্বাস্থ্যের কারণে বা ভালো স্বাস্থ্যের জন্যে। তাহলে অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড এফেক্টের ঘরে ঢুকাতে পারি একে। আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব ফ্রেজ। হি হিড দ্য লেটার, সে চিঠিটাকে লুকিয়ে দিয়েছিল আন্ডার দ্য বেড, বিছানার নিচে। তাহলে দেখো এখানে বলেছে অ্যাডভার্ব ফ্রেজ কোনটা সেটা বার করতে হবে। সে লুকিয়ে দিয়েছিল কোনটাকে না চিঠিটাকে। দেখো হিটাকে সাবজেক্ট, প্রোনাউন হবে না। হিড লুকিয়ে দেওয়া, এটা তো ভার্ব, হবে না। কাকে লুকিয়েছিল? লেটারটাকে, লেটারটা তো নাউন, এটা কোনোদিন ফ্রেজ হবে না। কোথায় লুকিয়েছিল? আন্ডার দ্য বেড, বিছানার নিচে। তাহলে এটা কি বোঝাচ্ছে? প্লেস বোঝাচ্ছে,
প্লেস বোঝালে অ্যাডভার্ব অফ প্লেস হয়। তার মানে এখানে অ্যাডভার্ব কোনটা না আন্ডার দ্য বেড, আন্ডার দ্য বেড অপশান এ হবে সঠিক উত্তর। এবং যেহেতু এটা অনেকগুলো ওয়ার্ড তাই এটা কি হয়ে গেল অ্যাডভার্ব ফ্রেজ, শুধু অ্যাডভার্ব নয় অ্যাডভার্ব ফ্রেজ। বুঝতে পারলাম কিনা? চলে যাবো পরে প্রশ্নে। চুজ দ্য সেন্টেন্স উইথ অ্যান অ্যাডভার্ব ফ্রেজ শোয়িং ম্যানার। দেখো বাক্য, এমন একটা বাক্য খুঁজে নিতে হবে চারটা বাক্যের মধ্যে যে বাক্যে কী দেওয়া আছে না অ্যাডভার্ব রয়েছে, শুধু অ্যাডভার্ব নয় অ্যাডভার্ব ফ্রেজ রয়েছে, শোয়িং ম্যানার এবং কিভাবে কাজটা হচ্ছে, হাউ অ্যাডভার্ব অফ ম্যানার কোনটা হবে সেটাই বার করতে হবে। অর্থাৎ সেই সেন্টেন্স বার করতে হবে যেখানে অ্যাডভার্ব ফ্রেজ আছে এবং অ্যাডভার্ব অফ ম্যানার বোঝাচ্ছে। দেখো সি স্যাং, সে গাইছিল, কেমন গাইছিল না ইন এ সুইট ভয়েস, তাহলে তার গান গাওয়াটা কীরকম না খুব মিষ্টি সুরের। তাহলে ভার্বকে যে বিষয়িত করে সে কি হয় অ্যাডভার্ব হয়, তাহলে ইন এ সুইট ভয়েস কী হবে অ্যাডভার্ব, কিন্তু এটা ফ্রেজ হবে এবং কি ফ্রেজ হবে অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে কেমন গানটা গাইছিল না মিষ্টি করে, তাহলে এটা ম্যানারকেও বোঝাচ্ছে, তাহলে অপশান এতে আছে কিন্তু অ্যাডভার্ব অফ ম্যানার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অ্যাডভার্ব ফ্রেজ, এর মধ্যে অ্যাডভার্ব ফ্রেজ কোনটা হবে না। দেখো ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলা টাইমকে বোঝাচ্ছে, তাহলে অবশ্যই অ্যাডভার্ব ফ্রেজ হবে। অ্যাট দ্য গেট, গেটে একটা জায়গাকে বোঝাচ্ছে, অ্যাডভার্ব অফ প্লেস হবে। উইথ হ্যাপিনেস, উইথ হ্যাপিনেস মানে খুশির সঙ্গে, তাহলে কেমনভাবে না অ্যাডভার্ব অফ ম্যানারকে বোঝাচ্ছে, তাহলে এটাও হবে। অফ দ্য টিচার, তাহলে নোটসটা কার না অফ দ্য টিচার, তাহলে এটা পসেসিভ ফর্ম তৈরি করছে, এটাই একমাত্র অ্যাডভার্ব ফ্রেজ হবে না, বাদ বাকি এ বি সি তো হবেই। নেক্সট কোশ্চেন কি আছে, ইন দ্য সেন্টেন্স দ্য ট্রেন অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন, এই যে বাক্যটা দেওয়া আছে দ্য ট্রেন অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন, ট্রেন পৌঁছেছিল কোথায় স্টেশনে। হোয়াট ইজ দ্য অ্যাডভার্ব ফ্রেজ, এর মধ্যে অ্যাডভার্ব ফ্রেজ কোনটা দেখো দ্য ট্রেনটাকে সাবজেক্ট এবং সাবজেক্ট ঘরে কী আছে নাউন আছে, এটা তো ফ্রেজ হবে না। অ্যারাইভড পৌঁছেছিল, এটা তো ভার্ব বোঝাচ্ছে, হবে না। কোথায় পৌঁছেছিল না অ্যাট দ্য স্টেশন, তাহলে অনেকগুলো শব্দের দ্বারা এখানে কি বোঝাচ্ছে না প্লেস, কোনো একটা জায়গায় বোঝাচ্ছে, অর্থাৎ এটা তো একটা ফ্রেজ তার সঙ্গে সঙ্গে প্লেস বোঝাচ্ছে, তার মানে অ্যাডভার্ব অফ প্লেস, প্লেস বোঝালে কি হয় অ্যাডভার্ব অফ প্লেসের ধরনকে বোঝাচ্ছে। তাহলে এখানে কোন ধরনের ফ্রেজ সেটাও বলে দিলাম, অ্যাট দ্য স্টেশন হবে অ্যাডভার্ব ফ্রেজ এবং অ্যাডভার্ব অফ প্লেস যেহেতু স্থানকে বোঝাচ্ছে। তো আশা করি অ্যাডভার্ব ফ্রেজ তোমাদেরকে বোঝাতে পারলাম। তো অ্যাডভার্ব ফ্রেজের যে কনসেপ্ট আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হলো। তো কিছু অ্যাডভার্ব ফ্রেজ যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো আমি কয়েকটা আলোচনা করে দিচ্ছি এবং আজকের ভিডিও সমাপ্ত করব দিয়ে। তো তাহলে আমরা শিখে ফেললাম অ্যাডভার্ব ফ্রেজ এবং কিছু ইম্পর্ট্যান্ট অ্যাডভার্ব ফ্রেজ আমরা দেখে নেব। ওয়ান্স আপন এ টাইম, এটাও অ্যাডভার্ব ফ্রেজের উদাহরণ, যার অর্থ কি একদা। অন দ্য আদার ডে মানে অন্য দিনকে বোঝাচ্ছে বা অপর দিন, অন্য কোনো দিন, এটাও কিন্তু অ্যাডভার্ব ফ্রেজ। অল ডে লং মানে হচ্ছে সমস্ত দিন, সারাদিন, অ্যাডভার্ব ফ্রেজ। অল দ্য ইয়ার রাউন্ড সারা বছর ধরে বোঝাচ্ছে। ওয়ান বাই ওয়ান একে একে, অ্যাডভার্ব ফ্রেজের উদাহরণ। ডে বাই ডে, ডে বাই ডে দিন দিন, দিনের পর দিন, অ্যাডভার্ব ফ্রেজ। ইন কোর্স অফ টাইম কালক্রমে, অ্যাডভার্ব ফ্রেজ। নাও এন্ড দেন যখন তখন, অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাট মিডনাইট মধ্যরাত্রে সময়কে বোঝাচ্ছে, অ্যাডভার্ব ফ্রেজ। এভরি আদার ডে মানে একদিন অন্তর, অ্যাডভার্ব ফ্রেজ। এভরি 2 আওয়ার্স মানে প্রতি 2 ঘন্টা অন্তর, তাহলেও অ্যাডভার্ব ফ্রেজ। লং এগো বহুকাল পূর্বে। ইন অ্যানসিয়েন্ট টাইম পুরাকালে। তারপরে ফ্রম হেড টু ফুট আপাদমস্তক। তারপরে কি আছে ইন শর্ট সংক্ষেপে। তারপরে কি আছে বাই ফোর্স বলপূর্বক। আর কি আছে অন ফুট পায়ে হেঁটে। আর অন দ্য হোল মোটের ওপর। আর কি আছে ফেস টু ফেস সামনাসামনি করা, কথা বলো ফেস টু ফেস মানে সামনাসামনি। সাইড বাই সাইড পাশাপাশি। অল অফ এ সাডেন হঠাৎ করে, অকস্মাৎ। এগেইন অ্যান্ড এগেইন বারবার বারংবার। ওয়ান্স এগেইন আরও একবার। উইদাউট ডিলে অবিলম্বে দেরি না করে। তো এগুলো সব কিসের উদাহরণ হয়ে গেল না অ্যাডভার্ব ফ্রেজের উদাহরণ হয়ে গেল। তো আশা করি তোমাদের আমি অ্যাডভার্ব এবং অ্যাডভার্ব ফ্রেজের মধ্যে যে পার্থক্য সেটা বোঝাতে পারলাম। আশা করি অ্যাডভার্ব কী জিনিস সেটাও ক্লিয়ার করাতে পারলাম এবং অ্যাডভার্ব ফ্রেজ কীভাবে বার করবে সেটাও আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখালাম। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো কেমন লাগলো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।